মা বলে ডাকার ভয় আছে। আপনি ভয় করবেন না, আপনি আসুন। কোথায় যাবেন? আপনার গন্তব্যে আমি আপনাকে পৌঁছা দেব। মহিলা বলে, কে রে বাদশা, তোমার বাড়ি কি মক্কায় না অন্য কোনো শহরে? যে আমার বাড়ি তো মক্কায়। যে মক্কার যুবকদের চরিত্র এত ভালো, এটা তো আগে জানতাম না। যুবক ডাক দিয়ে বলে, মা আপনি যা ভাবছেন ঠিকই ভাবছেন। আমি যুবকের চরিত্র আগে এরকম ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এখন আর ওই রকম নাই। এখন আমরা মা বোনদেরকে সম্মান করতে জানি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে শান্তি। তো আমার বিষয়টা ওইদিকে নয়। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হলো দান এবং সদকার উপরে। আমরা সদকা দিই না, দান করি না। অনেক মানুষ এরকম আছে, দান যদি ভিক্ষুক যদি এসে চায় আমরা ধমক দিই। হায়রে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যদি গরিব মানুষটার সৃষ্টি না হতো, ও ধনী, তোমার সমাজে কোনো মূল্য থাকতো না, ঠিক না? গরিবের যদি সৃষ্টি দুনিয়ায় না হতো, ধনীর কোনো মূল্য থাকতো না। আল্লাহ ইচ্ছা করলেও ধনী, তোমার পকেটে টাকা আছে, তোমাকেও পরের দিন বা ওই মুহূর্তে ওই গরিবের মতো করে দিতে পারে। ভাইরা আমার, ভালো করে শুনে না, সওয়াল করার জন্য যদি কেউ আসে, ভিক্ষুক হোক আর সওয়ালি হোক, যদি আপনার কাছে হাত পাতে আর আপনি যদি তাকে দিতে না পারেন, যদি ধমক দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও দুনিয়ার মানুষ, ধনী রে, কানটা খুলে শুনে রাখো। কুড়িটাঙ্গা মধ্যপাড়ায় এই তাফসীর মাহফিলে আলোচনা হচ্ছে, মন দিয়ে শুনে রাখো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সওয়ালি যখন তোমার কাছে যায়, ভিক্ষুক যখন তোমার কাছে হাত পাতে গো, যদি দেবার সমর্থ না হয়, নরম সুরে বিদায় করে দাও। কার কথা? আল্লাহর কথা। এটা মোল্লার কথা নয়, আল্লাহর কথাই মোল্লা বলে। কারণ হচ্ছে, ওই গরিবকে যখন আপনি ধমক দেবেন, দুনিয়ার কোনো মানুষ যদি বেজার নাও হয়, বেজার হবেন কে? কারণ আপনাকে ধনী বানিয়েছেন কে? ওই লোকটাকে গরিব ভিক্ষুক বানিয়েছেন কে? তাহলে আপনার পকেটের টাকার কাছে ওই ভিক্ষুকের অধিকার আছে না নাই? আমরা এমন মানুষ, মোটরসাইকেলে ঠ্যাক দিয়ে বসে থাকি, তিন বন্ধু গল্প করি, হঠাৎ যদি কোনো ভিক্ষুক এসে যায়, বাবা 2টা টাকা দাও, এমন ধমক দেয়, ভিক্ষুকের মনে হয় তেল ভরা লাগবে। আসলে এরকম মানুষ, তোমার পকেটে 2 টাকা নাই, দেওয়ার সামর্থ্য নাই, আমার আল্লাহ বলেছেন নরম সুরে বিদায় করে দাও, ধমক দিবা না। তাই ওই ভিক্ষুকটাকে যদি নরম সুরে বিদায় করে দাও, ওই ভিক্ষুক মনে শান্তি পাবে। আরে স্যারের কাছে বুঝি টাকা নাই বা খুচরা টাকা নাই, আমাকে দেয় নাই, আল্লাহ দোয়া করি গো, তুমি আমার স্যারের ধন সম্পদ বৃদ্ধি করে দাও। আর যদি ধমক দেন, আমরা আল্লাহ যদি বেজার হন, আপনার ওই সম্পদ, যে সম্পদ অর্জন করেছেন, একটা পোড়া কাটার টাকা আপনার হয় না, হয়েছে? একটা 20 পোড়া যদি উঠে, আপনার কোটি টাকার সম্পদ আমার আল্লাহ যদি মনে করে ওই 20 পোড়াটার উপরে তোর কোটি টাকার সম্পদ শেষ করে দেব, পারবে কি পারবে না বলেন?
বাংলাদেশের কোনো ডাক্তারের কাজ হবে না, মাদ্রাস যাওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। আমার আল্লাহ জানাই দিচ্ছেন, বান্দারে কিসের অহংকার করো তুমি? অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর। সুবহানাল্লাহ। অহংকার কার চাদর? আল্লাহর গায়ের চাদর। একমাত্র কেবলমাত্র অহংকার করতে পারে আমার আল্লাহ, ঠিক কিনা? খারাপ লাগতেছে? সময় তো ভাই আমার, কোন ব্যক্তি যদি দান সৎকার করে, দুনিয়া আখিরাত মিলে 10টা বড় বড় পুরস্কার আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 10টা। আরো ছোট ছোট অনেক পুরস্কার আছে। বড় বড় 10টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দিয়ে দেবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে, বান্দা পকেটে টাকা আছে যদি দান করো গো, কিয়ামতের কঠিন ভয়াবহতার কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ভয়? র্যাবের ভয়? পুলিশের ভয়? কিয়ামতের ভয়। যেই কিয়ামতের মাঠে একজন আরেকজনকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। যে বউয়ের জন্য চুরি করো, ডাকাতি করো, সারাদিন পরিশ্রম করো, ওই বউ তোমাকে কিয়ামতের ময়দানে চিনবে না। সেই দিনের ভয়। যদি সদকা করো, দান করো, তাহলে কিয়ামতের ময়দানে কোনো ভয় তোমাদের থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, দিনের বেলা রাতের অন্ধকারে, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইরা আমার। আমরা কিন্তু ছোট বক্তা, ঠিক কিনা? আমরা আক্রম বাক্রম কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করতে পারবো না। সময় সেট করে দিয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টা যতক্ষণ কথা বলবো, কোরআন ও হাদিসের আলোকে কথা বলবো। আপনারা দিলের কান লাগায় শোনেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ দিনের বেলা এবং রাতের অন্ধকারে চুপি চুপি যে ব্যক্তি দান করে, আল্লাহ রাব্বুলের কাছে ওই ব্যক্তির জন্য রয়েছে পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার তো আছে, আর আল্লাহ জানাই দিচ্ছেন, ওই ব্যক্তির জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাচ্চারা কথা বলতেছো কেন? এটা বলছি কোরআন হাদিসের বাইরে কথা বলবো না। যে কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে, একটু মন দিয়ে শুনবেন। কণ্ঠ ভালো নাই, ভালো লাগবে না, কিন্তু আলোচনা কার? আলোচনা আল্লাহর কোরআন থেকে হচ্ছে, আল্লাহ রাসূলের হাদিস থেকে হচ্ছে। আপনার সুরের দরকার নাই, কথাটা একটু ভালো করে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেন এক সাহাবী রাতের অন্ধকারে সদকার টাকা নিয়ে বের হলেন। আমাদের কাছে সদকা চাইলে দিই না। রাসূলের সাহাবী রাতের অন্ধকারে চুপি চুপি সদকার টাকা নিয়ে বের হচ্ছেন, একজনকে দান করবেন। তার মানে চিন্তা করে দেখেন, এই 10টা পুরস্কার তারা জানে কি জানে না? তারা জানে যদি সদকা দিই, বড় বড় 10টা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। রাতের অন্ধকারে চুপি চুপি সাহাবী সদকার টাকা নিয়ে চলে গেলেন। টাকা নিয়ে গিয়ে একজন লোকের দেখা পেলেন। ওই লোককে ডাক দিয়ে সদকার টুকলাটা, ওই টাকার টুকলাটা লোকটার হাতে দিয়ে দিলেন।
দিয়ে এসে বাসায় ঘুমায় গেল। সকালবেলা লোক বলাবলি করতেছে, আল্লাহ রাসূলের সাহাবী রাতের অন্ধকারে যে লোকটাকে টাকা দিল সদকারের টাকা, ওই লোকটা দুনিয়ার আর কেউ নয়, ওই লোকটা হচ্ছে বড় একটা চোর। বলেন তো, আপনারা যদি বড় অঙ্কের টাকা যদি একটা চোরকে দান করেন, কথা হবে কি হবে না? যে বেটা আমার বাড়ি শিং দেয়, আমার গরু নিয়ে গেছে, আমার এটা চুরি করেছে, আর ওই লোকটাকে সদকারের টাকা দিল, তাও আবার রাসূলের সাহাবী। সকালবেলা শোনার পরে দানকারী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ, রাতের অন্ধকারে যে টাকা দিয়েছি, যে লোকটাকে টাকা দিয়েছি, সকালে শুনতে পেলাম ওই লোকটি চোর। আল্লাহ আমার দানটা কবুল করে নাও। পরের দিন রাত্রে সবাই ঘুমিয়ে গেল। জৈনব সাহাবী আবারও সদকার কিছু টাকা নিয়ে রাতের বেলা চুপি চুপি বের হলেন। বের হওয়ার পরে একজন মহিলা সামনে দেখতে পেলেন, ডাক দিলেন, বোন একটু দাঁড়াও। যখন দাঁড়ালেন, পোটলাটা ওই মহিলার হাতে দিয়ে বললেন, এখানে কিছু টাকা আছে, নিয়ে যাও। ঘুমায়া গেলেন। পরের দিন সকালবেলা লোকজন বলা বলি করতে শুরু করলো, হারে এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি? আগের দিন সদকারের টাকা এতগুলো টাকা দিলে একটা চোরকে, আর আজকে যে মহিলাকে টাকা দিয়েছে, এই মহিলা হচ্ছে সবচাইতে বড় বেশ্যা। চিন্তা করছেন, কাকে টাকা দিল? বেশ্যাকে, যে মহিলার শরীর বিক্রি করে পতিতা, ঠিকই না? লোকটি শোনার পর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি দেখি নাই, আমি জানি না সে কে। ও আল্লাহ, আমার টাকাগুলো আমি একটা বেশ্যাকে দিয়েছি। পরের দিন, তৃতীয় দিন রাতের বেলা টাকার পোটলা একটু বড়, টাকার পোটলা নিয়ে বের হলেন চুপি চুপি সদকা করবেন। একজন মানুষকে দেখতে পাইলেন, সালাম দিলেন, ভাই একটু দাঁড়াও। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে টাকার পুটলিটা হাতে নিয়ে ওই লোকটাকে দিয়ে পূর্বের মতো বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লে। সকালে আবারও বলাবলি শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী তৃতীয় দিন টাকা দিলেন একটা ধনী মানুষকে। ওই সমাজের সবচেয়ে বড় ধনী ব্যক্তিকে টাকা দিলেন। কিসের টাকা? সদকার টাকা। ওই লোকটা নিল, নিয়ে কিছু বলতে পারলেন, কি কই, বেচারা ধনী মানুষ, টাকা দিল সদকা, কথা হবে না সমাজে? পরের দিন বিছানায় ঘুমায় গেলেন। ভাইরা আমার, দিলের গান লাগায় শুনেন। স্বপ্নে কে যেন আসলো, হঠাৎ ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না, তুই প্রথম দিন যে চোরটাকে টাকা দিয়েছ, আমি বলছি আমার মনে হয় অতগুলো টাকা পেয়ে ওই চোর তার চুরি বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে পেটের দায়ে চুরি করতো, ঠিক কিনা? অনেকগুলো টাকা পাওয়ার পরে চোর আল্লাহর দরবার শুকরিয়া, আল্লাহ আর জীবনে চুরি করব না, যে অর্থ তুমি আমাকে দিলা এটা দিয়ে আমি রুজি রোজগার করব। সুবহানাল্লাহ। ও আল্লাহ রাসূলের সাহাবী, দ্বিতীয় দিন যে মহিলাটাকে, জেনাকারিনী মহিলাকে টাকা দিয়েছ, ওই মহিলা আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ আর জীবনে দেহ বিক্রি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আর জীবনে দেহ বিক্রি করব না। যে টাকা তুমি আমাকে দিলে, এই টাকা দিয়ে আমি সমস্ত ব্যবসা করব, রুজি রোজগার করবো, হালাল পথে খাবো, আর জীবনে পাপের পথে যাব না। দুইটা তো হলো। এখন ধনী ব্যক্তি কি করবে? ভাইরা আমার,
স্বপ্নে কে যেন বলতেছেন, ভাই ও আল্লাহ রাসূলের সাহাবী শোনো, ওই ধনী ব্যক্তি জীবনে দান সদকা করতো না, জীবনে দান সদকা করতো না। ওই যখন সদকার টাকা দুগুলা পাইছে, পাওয়ার পর বিব্রত বোধ করতেছে যে হায় রে, আমি তো জীবনে দান সদকা করি না। আর আল্লাহ রাসূলের সাহাবী রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দান সদকা করে, আর আমি ধনী মানুষ, অর্থ থাকার পরেও আমি দান করি না। আসলে আমার শিক্ষা নিতে হবে, যতদিন বেঁচে থাকবো দান সদকা করব। সুবহানাল্লাহ। ও আল্লাহ রাসূলের সাহাবী, মন দিয়ে শোনো, তোমার দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে দানটা কত সুন্দর। আল্লাহ এই কথা জানাই দিলেন, দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক, সুফি সুফি দান যদি করেন আল্লাহর দরবারে তার জন্য রয়েছে পুরস্কার। আর কিয়ামতের দিন তার কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। ভাইরা আমার, একটি টাচ ফোন পাওয়া গেছে, যদি কারো হারিয়ে গেছে তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আল্লাহ রাসূলের সাহাবী, ভালো করে শোনেন, একটি হাদিস শোনেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়, উসমান গনি বলা হয়, ঠিক কিনা? রাসূল মদিনায় হিজরত করলেন। ভালো করে শুনেন, মদিনায় হিজরত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম মসজিদ মসজিদুল কুবা, কি মসজিদ? মসজিদুল কুবা নির্মাণ করবেন, কিন্তু জায়গা হচ্ছে না। একজন ইহুদির একটা জায়গা পছন্দ হয়ে গেছে। রাসূল বলেন, আলী রে, ও ওমর, আবু বকর, এই জায়গাটি পছন্দ হয়েছে আমার, আমি এই জায়গায় মসজিদ নির্মাণ করব, তোমরা যাও যাও ইহুদির কাছ থেকে জমিটার বন্দোবস্ত করো। আবু বকর যে বলে, ইহুদি ভাই, এই জমিটা বেচা লাগবে, তুমি কি বেচবা? উপযুক্ত দাম তোমাকে দেয়া হবে। ইহুদি চিন্তা করে, তার মানে আমার জমির মূল্য অনেক বেশি, না না, আমি এই জমি বেচবো না। যে অনেক মূল্য দেওয়া হবে, যে না, কোনো মূল্যের বিনিময়ে বেচবো না। ইহুদি জানে আবু বকরের টাকা কম, আবু বকরের টাকা কম। আপনাদের কোনো জমি বিক্রি করতে চান, আবু খরিদ্দার ছোট গরিব মানুষ যায়, কথাই বলেন না যে এর দ্বারা হবে না। 1,00,000 টাকা শতক, ওই 1,00,000 টাকা জীবনে দেখছে, ঠিক না? সবাই বড় পার্টি আশা করে না? আবু বকর ঘুরে চলে আসলেন, ওমর গেলেন, তাও কাজ হলো না। আলীকে পাঠায় দিলেন, ইহুদি, আমার রাসূল জমিটা পছন্দ করেছেন, ইহুদি, এই জমিটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। আলী দুটো চোখের পানি ছেড়ে দিলেন। আমার রাসূলের মন খারাপ, সমস্ত সাহাবারা মন খারাপ করে বসে আছেন, ইহুদি কোনো ক্রমে জমি দিচ্ছে না। আলীকে একই উত্তর দিলেন যে আমার জমি তোমাদের কাছে বেচবো না। হঠাৎ করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে আসলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চোখ দিয়ে কেন পানি গড়ে গো আল্লাহর নবী? আপনার মনটা কেন খারাপ? সাহাবারা কেন মন খারাপ করে বসে আছে, একটু জানতে পারি? আল্লাহ রাসূল বলেন, উসমান রে, একটা কারণেই মন খারাপ, ওই যে ইহুদির জমিটা আমি রাসূল পছন্দ করেছি, ওই জমিটাতে মসজিদ নির্মাণ করব, কিন্তু আমি আবু বকরকে পাঠাইলাম, ইহুদি রাজি হয় না। উমরকে পাঠাইলাম, ইহুদি রাজি হয় না। আলীকে পাঠাইলাম, ইহুদি রাজি হয় না। ওসমান, এখন আমি কিভাবে মসজিদ নির্মাণ করব? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এখানে বসে থাকেন, আমি উসমান যাব, যে কোনো মূল্যে হোক ইহুদিকে রাজি করব, আপনি কোনো টেনশন করবেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইহুদির কাছে।
এই জমিনখানা আল্লাহ রাসূল পছন্দ করে দেন, মসজিদ নির্মাণ করবে। এই জমিনটা তুমি আমার কাছে বেচে দাও, আমি রাসূলের চোখের পানি দেখতে পারবো না, রাসূলের মন খারাপ দেখতে পারবো না, রাসূলের মুখটাতে হাসি আমি দেখতে চাই। ইহুদি মনে মনে বলে এটাই তো সুযোগ, ধনী মানুষ আসছে জমি ক্রয় করার জন্য, মূল্যটা এবারে চোখে নেওয়া যাবে, ঠিক কিনা? ইহুদি বলে ওসমান এই জমি তোমার কাছে বেচতে পারি। প্রথম রাজি হয়েছে, এবার জমি তোমার কাছে বেচতে পারি, এই জমির মূল্য তুমি কত দিবা বলো? ওসমান দুটা চোখের পানি ছেড়ে দিয়া বলে ইহুদি রে, এই জমির মূল্য আমি কত দেব তুমি জানো না, তুমি যা চাও এই জমির মূল্য আমি তাই দেব। সুবহানাল্লাহ। তারপর আমার রাসূলের মুখে হাসি আমি দেখতে চাই, রাসূলের চোখের পানি আমি দেখতে চাই না। ইহুদি ডাক দিয়ে বলে ওসমান কথাটা কি সজ্ঞানে বলছো না অজ্ঞান হয়ে বলছো? বলে না না, সজ্ঞানেই কথা বলছি, তুমি কি জবাব চাও? ইহুদি ডাক দিয়ে বলে ওসমান তোমার স্থাবর অস্থাবর যা সম্পদ আছে, তোমার ব্যাংকে যা সম্পদ আছে, বাইরে যা সম্পদ আছে, যতগুলো বাগান আছে, যতগুলো ব্যবসা আছে, যতগুলো উট আছে, ওসমান রে এই জমি যদি নিতে চাও সব কিছু আমার নামে লিখে দেয়া লাগবে। চাওয়াটা ছোট না বড়? ওসমানের ব্যবসা কি ছোটখাটো ব্যবসা? ওসমানকে ওসমান গনি বলা হয়, তার মানে ধনী। আল্লাহ বলছে আল্লাহু গনিয়ুন, আমি আল্লাহ ধনী আর দুনিয়ার সমস্ত মানুষ হচ্ছে গরিব, অথচ ওসমানের লকাব হচ্ছে গনি। সুবহানাল্লাহ বলে। ওসমান গনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইহুদি রে, শুধু তো আমার সম্পদ চাইছো, সাথে যদি আমার কলিজাটা চাইতা, আমি ওসমান এখন এই কলিজাটা বের করে তোমার হাতে ধরায় দিতাম। আল্লাহু আকবার। তারপর আমার রাসূলের মুখে হাসি দেখতে চাই, রাসূলের চোখের পানি আমি দেখতে চাই না। ইহুদি কয় ঠিক আছে দিয়ে দিলাম। ওসমান হাসতে হাসতে রাসূলের দরবারে চলে গেলেন। ইহুদি চিন্তা করে কি রে, সামান্য এতটুকু জমি যা চাইলাম, ওসমান তো আজকে ফকির হয়ে গেল, এখন ধনী তো আমি। ওসমানের সমস্ত সম্পদ আমাকে দান করে দিল জমির বিনিময়, তার মানে ওসমান আজকের থেকে গরিব, ঠিক না? ধনী হয়ে গেলাম আমি। কারণটা কি? কি কারণে এই জমিটা এতগুলো সম্পদের বিনিময়ে আমাকে দিল? আর মাথায় চিন্তা ঢুকে গেছে। ওসমানের পিছে পিছে ইহুদি ছদ্মবেশে যাচ্ছে। রাসূল যেখানে বসা, মুখটা মলিন হয়ে আছে, ভাইরা আমার তেলের কান লাগায় শুনেন, রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। আলী কান্না দেখে কান্না করতেছে, ওমরও চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, আবু বকরও চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, কারণ মুখে কোনো হাসি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ রাসূল চোখের পানি মুছে ফেলেন, মুখে একটু হাসি আনেন গো, আমি ওই জমির টুকরাটা খরিদ করেছি। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আমার কাছে ওয়াজে, কিন্তু সাবজেক্ট এটা। আল্লাহ বললেন ওসমান তিনজন সাহাবীকে পাঠাইছি, ইহুদি জমি ব্যবহার করে শিকার হয় নাই, জমি বিক্রির শিকার হয় নাই। ওসমান কি এমন মূল্য দিলা যার কারণে ইহুদি জমি বিক্রি করার জন্য প্রস্তুত? ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বড় কোনো সম্পদ দেই নাই, বড় কোনো সম্পদ দেয় নাই, এই তো সামান্য একটু সম্পদের বিনিময়ে জমিটা ক্রয় করেছি। আল্লাহ রাসূল বললেন ও ওসমান, তোমার সামান্য সম্পদটা কি আমি একটু জানতে চাই। ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার অস্থাবর জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সমস্ত সম্পদের বিনিময় আমি ইহুদির নিকট থেকে জমিটা ক্রয় করেছি। আল্লাহ রাসূল বললেন ওসমান
এতটুকু জমি তুমি ক্রয় করলে তোমার সমস্ত সমস্ত সম্পদের বিনিময়। বুঝতে পারলাম না। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের হাসি গোটা দুনিয়ার সম্পদের চেয়ে আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ। সেই রাসূলকে বর্তমান জামানায় গালি দেয়া হয়। আমরা গরু থেকে মুসলমান, আমাদের শরীরের পশম নড়ে না, দেখি না। রাসূলের ব্যঙ্গচিত্র তৈরি করা হয়, রাসূলকে গালি দেওয়া হয় সন্ত্রাস বলে, রাসূলকে নারী পিপাসু বলে গালি দেওয়া হয়। আমরা মুসলমান তসবিহ টিপি, আমরা প্রতিবাদ করতে পারি না। কোরআনুল কারীম আপনারা জানেন, পা দিয়ে পিষে পিষে কোরআনের পাতাগুলোকে ছিঁড়ে দেওয়া হয়। আমরা মুসলমান, আমাদের শরীরের লোম একটু দাঁড়ায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলে কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক থেকে বলা হয়, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাকাতের আয়াত নাযিল হয়েছে। দুইজন ইহুদি বলা বলি করতেছে আমাকে দেখে। এতদিন মনে করেছিলাম মুহাম্মদ ফকির, এখন মনে হচ্ছে মুহাম্মাদের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ বলবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পরে সহ্য করতে পারলেন না। ডান হাত দিয়ে এমন জোরে একটা থাপ্পড় ইহুদিকে মারছে, পানি কাদার ডেরে নেই, ইহুদি পড়ে গিয়ে হাঁটুর ছাল শেষ। আপনারা বলেন তো, অনেক ওয়াজ শুনেছেন, আবু বকর গরম সাহাবী না নরম সাহাবী? নরম সাহাবী, সবচেয়ে নরম, সহজে রাগ করে না, সহজে রাগ করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি করার পরে বাসায় আসছেন। ইহুদি চিন্তা করে সর্বনাশ, এই সময় তার রাসূল কিন্তু বিচার দেয়া হয়, আমাকে মারার অপরাধে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে। আল্লাহ রাসূলের কাছে বিচার চলে গেল। ইহুদি বিচার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো অন্যায় ছিল না, আমি কোনো অন্যায় করি নাই। আপনার সাহাবী আবু বকর আমাকে এমন করে থাপ্পড় মেরেছে, কানটা এখন পর্যন্ত লাল হয়ে আছে, ডেরেনে পড়ে গেছি, আমার হাঁটুর ছাল চলে গেছে, বিচার চাই। আল্লাহ রাসূল বললেন, ও ইহুদি, তোমার মনে হয় চিনতে ভুল হয়েছে, এটা মনে হয় ওমরের কাজ, এটা আবু বকরের কাজ হতে পারে না। কারণ ওমরের কাজ হচ্ছে ওই রকম, ঠিক কিনা? ইসলামের জন্য এতটুকু নড়চড় ওমর সহ্য করে না। ইহুদি বলে, ওগো মুসলমানের নবী, ও মুহাম্মদ, শুনে রাখো, আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি, এটা তোমার আবু বকরের কাজ। আল্লাহ রাসূল ডাক দিলেন, আবু বকর চলে আসলেন। আবু বকর, তুমি নাকি তাকে থাপ্পড় মেরেছো? হ্যাঁ। তার যে শরীরে ক্ষতি হয়েছে? বলে হ্যাঁ। কেন মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যাপারে সারাদিন যদি বিশুদ্ধার করতো, আমি আবু বকর কোনো কথা বলতাম না, কিন্তু আমার সামনে আমাকে দেখিয়ে দেখিয়ে তিরস্কার করে আমার আল্লাহকে ফকির বলেছে, আমার রাসূলকে ফকির বলেছে। আমি আবু বকরের শরীরে এক বিন্দু রক্ত থাকার পরেও আমার আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে যে ব্যক্তি কটূক্তি করবে, আমি আবু বকর তাকে ছাড় দেব না। আর আমরা এমন মুসলমান, খালি গরু খাই, তাও শরীরে হিট হয় না। রাসূলকে নিয়ে কটূক্তি করলে আমাদের শরীরের পতন দাঁড়াই না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম, আবু বকর নরম মনের সাহাবী, কান্না শুরু করে দিয়েছে রাসূলের চোখের পানি দেখে। রাসূলের চোখের পানি দেখে কান্না শুরু করে দিয়েছে। যখন সংবাদ শুনতে পেল, আবু বকর কান্না থামালো। ভাই ওসমান, তুমি এত বড় কাজটা করলে, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিলে মসজিদুল কুবার জমির জন্য, সুবহানাল্লাহ বলেন। আজও পৃথিবীর ইতিহাসে মসজিদুল কুবা ইসলামের প্রথম মসজিদ।
এখন হাজিরা গেলে সেখানে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এখন আর ওই টুকরোর মধ্যে নাই, আর ছোট্ট জমির মধ্যে নাই, এখন বিশাল মসজিদ। সম্মানিত ভাইরা, ওই জায়গায় একটা খেজুর গাছ ছিল। আল্লাহর নবী খেজুর গাছে হাত দিয়ে বললেন, ওসমান, তুমি যে ত্যাগের বিনিময় ইহুদির জমিটা ক্রয় করলা, আমি আল্লাহর কাছে দোয়া করি ওসমান, বেহেশতে তুমি থাকবা, ওই বেহেশতের একটা খেজুর গাছ তোমাকে দেয়া হবে। ওই বেহেশতে খেজুর গাছের ছায়া যদি কেউ প্রদক্ষিণ করতে যায়, হাদিসে আসছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বেহেশতের একটা গাছের ছায়া অতিক্রম করতে চায়, সে তার 600 দূরের পাকা দিয়ে যদি মারে, দুপুর পর্যন্ত মারলে একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এইরকম জান্নাত কাকে দেয়া হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া হবে। পাশে লুকায় ছিল কে বলেন তো? মনে আছে? পাশে লুকায় ছিল ইহুদি, মনে নাই আপনাদের? ওয়াজ শুধু শুনলে হবে না, চোখ বন্ধ করে বাবার কাহিনী গাইলে হবে না। তো হাদিসে যত যে কথাগুলো বলতেছে একটু দিলের কান দিয়ে শুনেন। বাসায় নিয়ে যাবেন ওয়াজ, বাসায় নিয়ে না গেলে হবে না। এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের করে দেবেন, কোনো কাজ হবে না। ইহুদি কিন্তু লুকায় আছে। কি এমন ব্যাপার? ওসমান তার সমস্ত সম্পদ দিয়ে আমার জমি ক্রয় করলো। ইহুদি দেখতেছে মুসলমান, উসমান হাসে, আবু বকর হাসে, আলী হাসে, রাসূলের মুখটার দাঁতগুলো বের হয়ে গেছে। হঠাৎ করে ইহুদি বের হয়ে সামনে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ওই জমি বিক্রি করব না। চেঞ্জ করে বললেন, ওই জমি বিক্রি করব না। যে কেন? যে ওই জমি বিক্রি করার কারণে ওসমান ক্রয় করলো। আপনি ওসমানের জন্য যে দোয়া করেছেন, ওসমানের সম্পদের দরকার নাই, আমি ওই জমিটা আপনাকে মসজিদ করার জন্য দিয়ে দিলাম, ওই দোয়াটা আপনি আমার জন্য করে। সুবহানাল্লাহ। যে ওই দোয়াটা আপনি আমার জন্য করেন। একজন ইহুদি এত তাড়াতাড়ি বলতে পারে আমরা মুসলমান হওয়া বড়, আমাদের দিল গলে না। আমাদের যদি মসজিদে টাকা চাওয়া হয়, ইমাম সাহেবের বেতন সদকা নয়, বেতন সদকা তো পরে, যে ইমাম সাহেব আপনার নামাজ পড়ান, এই বেতনের টাকা চাইতে গেলে একজনের বাড়িতে ম্যাক্সিমাম 10 দিন ঘোরা লাগে, ঠিক কিনা? তাও হয় না। সদকা দান যখন যেখানে যে অবস্থায় চাবে সেই অবস্থায় দান করা উত্তম। আলী রাদিয়াল্লাহু, আমি একটা মিসাল দিয়ে শেষ করব 2 মিনিটের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা জোহরা অসুস্থ ছিলেন, বাসায় কোনো খাবার নেই, একটা চাদর নিয়ে গেলেন বাজারে, বেচলে একটা আনার কিনছেন। কয়টা আনার? একটা আনার, ডালিম ফল যেটা বোঝেন আপনারা। উনি বাসায় যাচ্ছেন, হলো এক ভিক্ষুক আসলো, যে আলী, আমার খুব খিদা, কিছু খাইনি, একটু খাবার দাও। আলী বলছে যে আনারে অর্ধেকটা তুমি খাও। অর্ধেকটা খাওয়ার ভিক্ষুক বলে আমার পেট ভরে নেই, পুরানাই লাগবে, তা খেয়ে নাও আলহামদুলিল্লাহ। আলী নিয়ে যাচ্ছে অসুস্থ রোগীর জন্য আনার ফল, সে খাইল কে? ভিক্ষুক। আপনারা দিতেন? যে সরন্ত খাবার নাই, এমনি একটা দিচ্ছি, এটা আবার চাই, দিতে পারবো না, ঠিক না? বাসায় চলে গেলেন, দরজা লকরা, আসসালামু আলাইকুম, ভিতরে আওয়াজ আসলো, আসো, আমি তো সুস্থ হয়ে গেছি, সুবহানাল্লাহ হলে। আর সদকা তো দূর বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। বলে তোমার জন্য একটা আনার ফল কিনছিলাম, একজন ভিক্ষুককে দিয়ে দিছে, আনতে পারিনি, যে দরকার নাই। ঘরে ভিতরে গেলেন, বাইরে থেকে ডাক দেন, সালমান ফারসি, আলী বাসায় আসো। যে হ্যাঁ বাসায় আসি, একটু বের হয়ে আসো। বের হয়ে আসার পর দেখতেছেন মাথায় একটা ঝাঁকার ভিতরে বড় বড় আনার ফল। ও আলী, একদম সাহাবীর বাগানের নতুন ফল রাসূলকে হাদিয়া দিয়েছেন, রাসূল তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, তুমি গ্রহণ করো। আলী গ্রহণ করলেন। গনে 1 2 4 7 8 9। আলী বলতেছেন, ও সালমান,
এটা আমার জন্য নয়, এটা অন্য কারোর জন্য রাসূল পাঠিয়েছেন, আমার জন্য নয়। বলে তুমি কেমনে বুঝলা যে রাসূল তো আমার জন্য পাঠান? তাহলে 10টা পাঠাবেন, যেহেতু 10টা পাঠান নাই, 9টা পাঠিয়েছেন, এটা অন্য কারোর জন্য। সালমান ফার্সি চাদরের নিচ থেকে একটা আনার ফল বের করে, আলী রে, তোমাকে পরীক্ষা করার জন্য রেখে দিয়েছিলাম, আল্লাহ রাসূল 10টাই আপনার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে 1 টাকা দান করলে কয় টাকা পাওয়া যায়? 10 টাকা। দানে অর্থ কমে না, অর্থ বাড়ে। আল্লাহ